ঈদের সময় মেইন আকর্ষণ কিন্তু সারা রাত ধরে রান্না বান্না করা, ডেজার্ট বানানো, তাই না? আর সেই ডেজার্ট যদি আবার জামাইকে দিয়ে কষ্ট করে বানানো যায় তাহলে কিন্তু আনন্দের শেষ নেই। অ্যাকচুয়ালি ওকে দিয়ে জোর করিয়ে বানিয়ে নিয়েছি এমন না, নিজে থেকেই লাড্ডুগুলো বানাতে চাচ্ছিল। আর এই লাড্ডু দেখেই অলরেডি আপনারা বুঝতে পেরেছেন এটা কোন ডেজার্ট, কারণ ডেজার্টের ছবি দেওয়ার পরে যারা দেখেছেন আর যারা আমার বাসায় এসে টেস্ট করেছেন সবাই আমার কাছে এই ডেজার্টের রেসিপি চেয়েছে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ বলতেই হবে, কারণ ডেজার্টটি আমি ফার্স্ট টাইম ট্রাই করলেও খেতে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো হয়েছে। তো চলেন আপনাদেরকে দেখাই কিভাবে খুব সহজেই বানিয়েছিলাম এই সেমাইয়ের লাড্ডু। একেবারে সহজ, জাস্ট ফার্স্টে একটা প্যান নিয়ে তার মধ্যে ঘি আর বাটা সমপরিমাণ দিয়ে তার মধ্যে সেমাই দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আপনি চাইলে পুরোটা বাটার দিয়েও করতে পারেন, বাট ঘি দিলে ফ্লেভারটা বেশ ভালো আসে। নিয়ে দেন সেমাই একটু কালার চেঞ্জ করলে এতে অ্যাড করতে হবে বেশ কিছুটা পাউডার। বেশ কিছুটা বলতে আমি এখানে অনেকখানি পাউডার মিল্ক দিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেন সেমাইটাকে একটু সফট করার জন্য অ্যাড করেছিলাম অল্প একটু লিকুইড মিল্ক। তারপর লাস্টে চিনির বদলে অ্যাড করেছি কনডেন্স মিল্ক। চিনির বদলে বললেও ভুল হবে, কারণ কনডেন্স মিল্ক দেওয়ার কারণে লাড্ডুটা একটু স্টিকি ভাবে এসছে, টেস্টটাও অনেক ভালো এসছে। যেহেতু সেমাই দিয়ে লাড্ডু শেপ দিতে হতো তো একটু স্টিকি ভাব তো দরকার ছিলই। এনিওয়ে তো আমি সেমাইয়ের মধ্যে ফুড কালার অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, শেষের দিকে একটু ফুড কালার আর আরো একটু কনডেন্স মিল্ক দিয়ে পুরোটাকে আর একটু ভালো মতো মিক্স আপ করে নিয়েছি। ভালো মতো মিক্স করলে একেবারে রেডি। এরপর আসেন মেইন কাজ, লাড্ডু শেপ দেওয়া। ট্রাই করবেন সেমাইটা একটু গরম থাকতে থাকতেই হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে তারপর লাড্ডুগুলো শেপ দিতে, আর লাড্ডুর মধ্যে একটু টুইস্ট আনতে মাঝখানে আমার মতো এরকম কাজু বা কিশমিশ বা যে কোনো বাদাম অ্যাড করতে পারেন। তারপর সিম্পলি যেভাবে লাড্ডুর শেপ দেওয়া হয় সেভাবে গোল গোল করে লাড্ডুর শেপ দিলেই। আর অনেকেই হয়তো ভাবেন আমি আমার জামাইকে দিয়ে জোর করিয়ে কাজ করাই, অনেকবারই বলেছি আবারও বলছি একেবারেই ওকে দিয়ে জোর করিয়ে কাজ করাই না। অর্থাৎ চাঁদ রাতে অলরেডি আমাদের 2টো বেজে গিয়েছিল সবকিছু কমপ্লিট করতে করতে, তো ও চাচ্ছিল যাতে আমার কাজে একটু হেল্প করতে পারে, এই জন্যই মূলত লাড্ডুগুলো বানিয়ে দিচ্ছিল। তো ওদিকে লাড্ডুগুলো হতে হতে আমি এখানে একটু কাস্টার্ড পাউডার দুধের সঙ্গে মিক্স করে নিচ্ছিলাম। এখানে অবশ্যই কাস্টার্ড পাউডার দিবেন, কর্নফ্লাওয়ার বা অন্যান্য কিছু দিলে কিন্তু টেস্ট ভালো আসবে না। দেন আমরা যেভাবে নর্মালি কাস্টার্ড রান্না করি, দুধ একটু ফুটে আসলে তার মধ্যে কাস্টার্ড পাউডারের মিক্সটা দিয়ে শেষে একটু কনডেন্স মিল্ক ভালো মতো দিয়ে আর একটু পাউডার মিল্ক দিতে হবে, দিয়ে একটু সময় নিয়ে পুরোটাকে নাড়তে হবে। দেন নাড়তে নাড়তে দেখবেন একটুখানি ঠিক হয়ে এসছে। ঠিক হয়ে আসলে চুলাটা অফ করে আরো 2-3 মিনিট মতো ওয়েট করতে হবে হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য। আমি যতক্ষণে কাস্টার্ড মিক্সটা বানাচ্ছিলাম ততক্ষণে কিন্তু আমার জামাই সুন্দর করে লাড্ডুগুলো বানিয়ে নিয়ে চলে এসেছে। মিলেমিশে কাজ করলে দেখবেন কাজ সহজও হয়, কম সময়ও হয়ে যায়। এ নিয়ে তো কাস্টার্ডের মিক্সটা একটু ঠান্ডা হয়ে আসলে আমি যে বোলের মধ্যে সেট করতে চাচ্ছিলাম তার মধ্যে কাস্টার্ডের মিক্সটা দিয়ে দিলাম। তারপর আর কি খুব সিম্পলি লাড্ডুগুলো কাস্টার্ডের মিক্সের উপর একে একে সুন্দর করে সাজিয়ে দিলে কিন্তু একেবারেই কাজ শেষ বলা যায়। চেষ্টা করবেন লাড্ডুগুলো একেবারে কাস্টার্ডের মিক্সে ডুবিয়ে না দেওয়ার জন্য, একটু দেখা গেলেই দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। ডেজার্টটা আমি বানিয়ে রাত্রেবেলা ফ্রিজে রেখেছিলাম অ্যান্ড দেন ঈদের দিন সকালবেলা সুন্দর করে একটু কাজু বাদামের পাউডার দিয়ে টেবিলে সার্ভ করেছিলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ যারা যারা আমার এই লাড্ডু ট্রাই করেছে সবাই কিন্তু আরো একটা করে বেশি খেয়েছে। অবশ্যই এই ডেজার্টটি একবার ট্রাই করে আমাকে জানাবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।